এসআইআর এর প্রতিবাদে বিক্ষোভ কিন্তু চলছে। গতকাল আপনাদের ফরাক্কা দেখিয়েছি, আর আজ আপনাদের দেখাবো উত্তর দিনাজপুরের চাকুলিয়া, যেখানে রীতিমতো ধুন্ধুমার বেঁধে গিয়েছে। বিডিও অফিসে ভাঙচুর করা হয়েছে, পুলিশ লাঠিচার্জ করেছে। উত্তর দিনাজপুরে চাকুলিয়ার ছবি আপনারা দেখছেন, যেখানে একেবারে বিডিও অফিসে পৌঁছে গিয়েছেন স্থানীয় মানুষজন। এসআইআর এ হয়রানি করা হচ্ছে, এমনটাই তাদের অভিযোগ। শুনানিতে যাওয়া সত্ত্বেও তাদের নোটিশ পাঠানো হয়েছে, ফের ডাকা হচ্ছে। হয়রানি হেনস্থার সম্মুখীন তারা হচ্ছেন, এমনটা অভিযোগ তারা করেছেন। বিডিও অফিসে গিয়েছেন এবং ভাঙচুর চালিয়েছেন। জনতাকে ছত্রভঙ্গ করতে পুলিশ লাঠিচার্জ করে। গতকালের ছবি আপনারা দেখছেন, ফরাক্কার ঘটনা, যেখানে খোদ শাসক দলের বিধায়কের নেতৃত্বে তৃণমূলের কর্মী সমর্থকরা বিডিও অফিসে গিয়ে শুধু বিডিওর দরজা জানলা অফিসের ভেঙেছেন এমনটা নয়, তার পাশাপাশি আসবাবপত্র, টেবিল চেয়ার পর্যন্ত ভাঙচুর করেন। বিডিও সেই সময় ছিলেন না, তিনি যে এফআইআর করেছেন তাতে কিন্তু অজ্ঞাত পরিচয়দের নামে তিনি এফআইআর করেছেন, যদিও একেবারে সামনেই কিন্তু শাসক দলের বিধায়ককে দেখা গিয়েছে গতকাল। এই ছবি দেখছেন চাকুলিয়া। ভাগাও সুদীপ চক্রবর্তী আমাদের প্রতিনিধি রয়েছেন টেলিফোন লাইনে। সুদীপ, কি কারণে পরিস্থিতি এত উত্তপ্ত হয়ে উঠলো? দেখো, কিছুক্ষেত্রে তোমাকে বলি যে এসআইআর যে তোমার যে নাম পাঠানো হচ্ছিল, যাদের নামে বিজয় পাঠানো, সেটা প্রথম দফায় কিন্তু প্রায় ৩,০০০ নাম এসেছিল, এবং দ্বিতীয় দফায় এসআইআর যে দ্বিতীয় দফায় যে শুনানির জন্য নাম এসছে, সেটা এসছে প্রায় ৬৯,০০০ লোকের নাম এসছে। এই নাম আসার পরেই কিন্তু স্থানীয় মানুষ হয়রানির শিকার হবে আগামীতে, সেই অভিযোগ তুলেই কিন্তু আজকে সকাল থেকেই চাকুলিয়া ব্লকের বিভিন্ন গ্রামে কিন্তু তারা রাস্তা অবরোধ করে, রাজ্য সড়ক অবরোধ করে, তারা টায়ার জ্বালিয়ে অবরোধ করে তারা বিক্ষোভ দেখাতে শুরু করেন। এই পরিস্থিতি যখন গোটা চাকুলিয়া জুড়ে যখন হচ্ছিল, তখনই পুলিশ তার ময়দানে নামে। সীমিত সংখ্যক পুলিশ ছিল তখন। তারপরেই কিন্তু ওই উত্তেজিত এই যে বিক্ষোভকারী যারা ছিলেন তাদেরকে হঠাৎ পুলিশ কিন্তু লাঠিচার্জ করে বলে অভিযোগ। এরপরে উত্তেজনা এতটাই ছড়ায় যে স্থানীয় মানুষের যারা অবরোধে সামিল ছিল তারা কিন্তু যারা হয় বিডিও অফিসে যে তারা যথেষ্টভাবে ভাঙচুর চালায়, এবং কিছু কিছু জায়গায় অগ্নিসংযোগ করে বলে অভিযোগ রয়েছে। পাশাপাশি এরপরেই কিন্তু পুলিশের সঙ্গে তাদের একটা খণ্ডযুদ্ধ বেঁধে যায়। তাতে বেশ কয়েকজন পুলিশ এবং বেশ কয়েকজন স্থানীয় বাসিন্দাও আহত হয়েছিল বলে সূত্রের তরফে আমরা জানতে পেরেছি। এরপরেই কিন্তু পুলিশ এই ঘটনাস্থলে উত্তেজনা এতটাই ছড়িয়ে পড়ে যে পুলিশের লাঠিচার্জের পাশাপাশি পুলিশ কিন্তু জানা গেছে ফেরও ফাটায়। এরপরে কিন্তু পরিস্থিতি আরো এখানেই জানতে চাইবো, শুধু পুলিশ তো নয়, ছবিটা তো দেখা যাচ্ছে র্যাফও নেমেছে এলাকায়। হ্যাঁ, তোমাকে বলি যে র্যাব তোমার শুধু রায়গঞ্জ থেকে এত দূর, ১০১ কিলোমিটার দূর থেকে রায়গঞ্জ থেকে কিন্তু র্যাব বাহিনী গেছে, পাশাপাশি শিলিগুড়ির থেকে র্যাব বাহিনী আনা হয়েছে বলে পুলিশের তরফ থেকে জানা গেছে। আর বর্তমানে কিন্তু ওই এলাকা গোটা চাকুলিয়া ব্লক জুড়েই কিন্তু র্যাবের দাবাদাবি চলছে, এবং স্থানীয় বাসিন্দারা যারা বিক্ষোভে সামিল ছিলেন তারা কিন্তু আস্তে আস্তে পিছু হতে শুরু করেছে। কুসুমিতা, যদি তুমি আমাদের সঙ্গে থাকো, উত্তেজনার মুহূর্তে সেই ছবি একবার দেখুন, যেখানে বিডিও অফিসে রীতিমতো গিয়ে আসবাবপত্র ভাঙচুর করেছেন স্থানীয় মানুষজন। এসআইআর এর শুনানির বিরোধিতা তারা করছেন, আর তাতেই কিন্তু পরিস্থিতি আজ উত্তপ্ত হয়ে ওঠে। ভাগাও
এতক্ষণ থেকে বলছি রেডি করো, তুমি রেডি করো। এতক্ষণ থেকে বলছি রেডি করো, তুমি রেডি করো। ভাগাও এতক্ষণ থেকে বলছি রেডি করো, তুমি রেডি করো। উত্তর দিনাজপুরের চাকুলিয়ার ছবি আপনারা দেখছেন। গতকাল ফরাক্কায় ঠিক যে ঘটনা ঘটে তারই পুনরাবৃত্তি কিন্তু আজকে চাকুলিয়াতে হয়েছে। বিডিও অফিসে এসআইআর এর শুনানির প্রতিবাদে সেখানে বিক্ষোভ দেখিয়েছেন সাধারণ মানুষজন। একেবারে বিডিও অফিসে তাণ্ডব চালিয়েছেন তারা, আসবাবপত্র ভাঙচুর করেছেন, পুলিশ নেমেছে, এমনকি সঙ্গে র্যাবও রয়েছে। পুলিশ লাঠিচার্জ করে জনতাকে ছত্রভঙ্গ করে এবং একই সঙ্গে কাঁদানে গ্যাসের শেলও ফাটায়। ফরাক্কায় গতকাল খোদ শাসক দলের বিধায়কের নেতৃত্বে তৃণমূল কর্মীদের তাণ্ডব চালাতে দেখা গিয়েছিল, আর আজ উত্তর দিনাজপুরের চাকুলিয়ায় দেখা যাচ্ছে স্থানীয় মানুষজন তারা বিক্ষোভ দেখিয়েছেন, বিডিও অফিসে ভাঙচুর চালিয়েছেন। এসআইআর শুনানির নামে তাদেরকে হয়রানি করা হচ্ছে এমনই অভিযোগ। ভাগাও এবিপি আনন্দ এগিয়ে থাকে, এগিয়ে রাখে।